ভারতীয় জনতা পার্টির মোহনপুরের কুণ্ডুবাগড়ি সংলগ্ন অঞ্চলে নির্বাচনী কার্যালয়ের তাণ্ডব চালালেন তৃণমূলের দুষ্কৃতীরা। করতে আজকে তো সারাদিনই আমি রাউন্ডে ছিলাম, সব বুথে বুথে যাচ্ছিলাম। এবার ওরা টিএমসিরা জেনে গেছে যে ওরা হেরে গেছে। আমরা টিএমসির সকাল থেকে কোনো কর্মী বা বুথে তো লোক বসাতে পারিনি ঠিক মতো, ক্যাম্পে ওদের লোক ছিল না। তো ওরা বুঝে গেছে যে ওরা হেরে গেছে, যে কারণে আমি এখানে রাউন্ডে বেরিয়েছি। হয়তো আমাকে পেলে হয়তো আমারও গাড়ি ভাঙচুর করে দিত, কেন কি এসে এখানে আমার মা বোন তুলে খিস্তিও দিয়েছে, প্লাস আমাকে খুঁজছিল। তারপরে আমাকে পায়নি তো পুরো ভাঙচুর করে দিয়ে চলে গেছে। এটা হয়েছে তৃণাঙ্কুর নেতৃত্বে হয়েছে এটা। ওরা যেহেতু হেরে গেছে, ওরা দেখছে আর ভাঙচুরের রাজনীতি তৃণমূল ছাড়া কেউ করে না। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন পুলিশ আসলো, দেখে চলে গেল। আমরা ইলেকশন কমিশনকেও জানাচ্ছি। তারপর আমাদের ক্যান্ডিডেট আসছে, ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছে, ক্যান্ডিডেট বললো যে আসছে। হ্যাঁ, আমার নাম সত্যজিৎ নট্ট। আচ্ছা আচ্ছা গাড়িটা লক করো। তো চলো ভেতর নাইলে করে হবে। মিটিংটা ভেঙে দিয়েছে, ঠিক আছে। হঠাৎ এসে এইসব সব ব্যানার ঠান্ডা ফান্ডা সব ভেঙেছে। কোথায় কী কী ছিল? এই তো এখানে দেখুন না, পুরো চেয়ার টেবিল, এখানে এই কুলারটা ভেঙেছে, অর্জুনদার যত ঝান্ডা ব্যানার সব ভেঙেছে, সামনের গেটটা ভেঙেছে, সব কিছু তো ভেঙে ভাঙচুর করে দিয়েছে আপনাদের সামনে। সব ছিঁড়ে দিয়েছে। আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি বলে ওরা কমপ্লিটটা করতে পারবে, নাহলে হয়তো। কারা ভেঙেছে? টিএমসি তৃণাঙ্কুর নেতৃত্বে। আজকে ভোট চলছিল 5:45। আমাদের এই কার্যালয়টা মূলত দেখে সত্যজিৎ নট্ট। তো ও যেহেতু আমাদের কার্যকর্তা, ও বুথে বুথে ঘুরছিল। তো ঘোরার সময় ও চক্কাঠালি আমবাগানে গেছিল, ওখান থেকে হঠাৎ করে এসে দেখছে যে কার্যালয়টা ভাঙচুর হয়ে গেছে। একদম ডেফিনেটলি এটা তৃণমূলের কাজ আছে এটা। এখানে কেউ ছিল না। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা বুঝে গেছে যে ওরা আর জিতবে না, তাই চোরের মতন এসে লুকিয়ে 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 এই কাজটা করে বেরিয়ে গেছে। এইটা ধরুন না 5:45 থেকে 6টার মধ্যে। আমার কার্যালয়টা ভাঙচুর। আমাদের কার্যকর্তা ছোট্ট যখন ছিল না, ও যখন অন্য বুথে গেছিল, ওখান থেকে যখন ঘুরে এসে দেখছে যে কার্যালয়টা ভাঙা হয়েছে। প্রকাশ দাস।